আল্লামা হজরত জালালউদ্দিন আল কাদরি। উনি ইনফ্যাক্ট আমার খালু। আমি ওনার যখন বিয়ে হয় তখন আমরা তো অনেক ছোট। আমি দেখেছি যে আমরা তখন সম্ভবত 73-74 দিকে বিয়েটা হয়েছে, আমি যদ্দূর মনে পড়ছে আর কি, 73-74 দিকে, যুদ্ধের পরপর। তখন আমরা ক্লাস 3-4 পড়ি আর কি। তো আমার আম্মা আসলে আমার নানারা 4 ভাই। উনি হচ্ছেন আমার ছোট নানা, আলহাজ আহমেদ হোসেন সাহেবের মেয়েকে বিয়ে করেছেন। আমার নানা বড় নানা হচ্ছে হাজি আলতাফ হোসেন। তা আহমেদ হোসেন সাহেবের উনি হচ্ছেন আমার খালা, হচ্ছে বড়। ওনার নাম হচ্ছে খুরশেদা খালাম্মা বলে আর কি। তো যখন বিয়েটা হয় আমরা স্বাভাবিকভাবে, আমরা তো বিয়ের অনুষ্ঠানে একদম সুন্নতি বিয়ে যেটা বলে, নিচে কোনো উপরে কোনো বিয়ে হয়নি, মানে যে আমরা ট্র্যাডিশনাল যে বিয়েটা হয় আর কি, ওইরকম বিয়ে হয়নি। বিয়েটা হয়েছে একদম সুন্নতি কায়দায়। এবং এই বিয়ের সম্ভবত ঘটক ছিলেন আমাদের হুজুর তৈব শাহ হুজুর সম্ভবত, অথবা ওনার বাবা সরাসরি এটার আমার নানাকে প্রস্তাব দিয়েছিলেন। কারণ আমার নানার আসলে তখন ওনার তো চিটগংয়ের নামকরা জুয়েলারি শপের মালিক, স্টার জুয়েলার্স, ওই কেসিদি রোডে, অনেক নামকরা লোক, প্লাস অনেক রিচম্যান। স্বাভাবিকভাবে ওনাকে তখন, উনি মাত্র একজন এই মাদ্রাসার তখন সম্ভবত মেধাবী একজন ছাত্র হয়ে তখন ইয়া হচ্ছিলেন। তো হুজুর ওনাকে খুব পছন্দ করতেন, মানে আমার খালুকে। তো বললেন যে না, আমার এটা দিতে হবে আপনার মেয়েকে। তো যেটা আমি পরে শুনলাম আর কি, আমার নানাই বলতো যে আমার আরেক নানাকে চিনবেন, উনিও সিটি স্টোর, ফজল মিয়া, একমাত্র একটা স্টোর ছিল চট্টগ্রামে, সিটি স্টোর। হ্যাঁ, উনি আমার আম্মার মামা। তো আমার মামার চিনবেন আপনার ইউসুফ চৌধুরী, দীপু বলে ডাক নাম, এই স্ট্যান্ডার্ড ব্যাংকের ডাইরেক্টর। তো ওনারা আসলে মানে উনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন। অনেক সময় আমি এই যে আমার 10 সালে যখন মেয়র ইলেকশন হয়, আমি মেয়র ইলেকশনের পরে, কারণ ওই সময় আমাকে মেয়র নির্বাচন করার জন্য আমাদের নেত্রী খালেদা জি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে আমাকে মেয়র ইলেকশন করাবে। সামহাও আমাকে নির্বাচন হয়তো দেয়নি, বাট উনি সেখানে ঈদ উল ফিতরের নামাজের পরপর আমরা তৎকালীন মঞ্জু ভাইও বসা, আমিও বসা, সবাই বসা, ওখানে উনি এমনভাবে ব্যক্ত করে ফেলেছিলেন, আমি নিজেও ওনাকে পড়ে, মানে এরকম আমাদেরকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন আর কি। যে জিনিসটি আমি বলবো সেটা হচ্ছে, আমরা অনেকে রাজনীতি, ধরেন আমি বিএনপি করি, আরেকজন আওয়ামী লীগ করে, আরেকজন হয়তো জামাত করে, আরেকজন জাতীয় পার্টি করছে। কিন্তু আমি ওনাকে দেখেছি যে সবাই ওনাকে কিন্তু পছন্দ করত। বিশেষ করে আমি যেহেতু অনেক আগের থেকে রাজনীতির সাথে জড়িত, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করছি। সেই মেডিকেল কলেজে যখন আমি 84, 5, 6 আমি করিনি, 87 যখন আমি 3rd ইয়ার স্টুডেন্ট, তখন আমি মেডিকেল কলেজ ছাত্র দলের সভাপতি। এরপর 91 সালে এসে আমি ইন্টার্নি করছি, ডাক্তারি করছি। তো 91 সালের পরে আপনারা দেখেছেন বিএনপি ক্ষমতায় এসেছে, জাতীয় পার্টি যে স্বৈরাচারী এরশাদের পরে। তো এই ক্ষমতার পরে 91-তে চট্টগ্রামের প্রথম মন্ত্রী হলেন আব্দুল্লাহ আল নোমান সাহেব। 94-তে এসে আবার মহিউদ্দিন চৌধুরী মেয়র হলেন। আমরা যে আমাদের মিন্নাসির সাহেবকে হারিয়ে আজ মিন্নাসির, তাহলে এখন মহিউদ্দিন চৌধুরী হচ্ছেন আওয়ামী লীগ, নোমান সাহেব হচ্ছেন বিএনপি। বাট আমি দেখতাম আমার খালুকে দুজনেই খুব পছন্দ করত। অনেকেই, এটা আমি নিজে, কারণ যেহেতু আমাকে সব সময় আমি থাকতাম স্বাভাবিকভাবে, এখানে শাহিন ভাইও আছে, দুজনেই ওনাকে অসম্ভব পছন্দ করতেন। এবং যে কোনো অনুষ্ঠানে
দেখতাম যে ওনাকে সবাই বলতে যান আপনাকে আসতেই হবে, বিভিন্ন মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, বিভিন্ন অনুষ্ঠান। একইভাবে সোহাগ ভাই বলেছেন যে ওনাকে ছেলে হিসাবেই জানতেন। তাহলে ওনাকে যে সবাই এত বেশি সম্মান দিতেন, মহব্বত করতেন, এটা আসলে সবাইকে দেন আর কি, এই গুণটা সবার থাকে না। কাজে মহান রব্বুল আলামিন নিশ্চয় ওনাকে এমন গুণে গুণান্বিত করেছেন যে সবাই ওনাকে, মানে বাংলাদেশের যে মেজর পার্টিগুলো আছে সব বড় বড় নেতারা ওনাকে মন থেকে ভালোবাসতেন। কাজে এই জন্যই বলছি যে উনি শুধুমাত্র যে একজন ইসলামী স্কলার এটা নয়, উনি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন এবং একজন যে সংস্কারক, সমাজ সংস্কারক সেটা ছিলেন। এবং আমি মুনাজাতে হু হু করে কাঁদতে কিন্তু মানুষকে কম দেখেছি, কিন্তু উনি যতবারেই আমি চমিদুল ফালাই মুনাজাত করেছে এমন কোনো মানুষ ছিল না যে কান্না করত। প্রত্যেকটি মানুষের চোখ দিয়ে কান্না বের হয়েছে। এটা একটা বিশাল ব্যাপার। তো আমি আজকে ওনার এই ওফাত দিবসে মহান রব্বুল আলামিনের কাছে আমরা কায়েমুন বাক্যে দোয়া করছি, মহান রব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। উনি অত্যন্ত আশিক ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব সময় ওনাকে ওনার এই যে হাদিস শরীফগুলো এত চমৎকারভাবে উনি ব্যক্ত করতেন, এত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায়, এটা আসলে কম ইসলামিক স্কলাররা পারে। এবং উনি কনভিন্স করতে পারতেন। উনি ওনার যে বক্তব্য, ওনার যে বক্তব্যের সপক্ষে যে যুক্তিগুলো উনি এত চমৎকারভাবে প্রাঞ্জল ভাষায়, সুন্দর ভাষায় উনি যে উপস্থাপন করতে পারতেন, এরকম ইসলামিক বক্তা কিংবা স্কলার আমি খুব কম দেখেছি। কাজে আসুন আমরা ওনার যে জীবন থেকে, ওনার কাছ থেকে আমরা হয়তোবা এখানে যারা ওনার স্টুডেন্টরা আছে ওনারা হয়তোবা অনেক কিছুই দেখেছে, শিখছে। কিন্তু আমাদের নতুন প্রজন্মের যারা আছে আজকে আমরা যে ওনার যে স্মৃতিচারণ করছি, এই স্মৃতিচারণের মাধ্যমে তারা যাতে ওনার সম্বন্ধে আরো বেশি জানতে পারে। এবং আমি মনে করি যে ওনার সম্বন্ধে বই কেউ লিখেছে কিনা আমি জানি না, তবে ওনার যারা স্টুডেন্টরা আছে, ছাত্ররা আছে, ওনার জীবন চরিত নিয়ে একটা বই লেখা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, আছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের এগুলো পড়া উচিত, পড়লে আমাদের জ্ঞান ভাণ্ডার আরো বেশি সমৃদ্ধশালী হবে এবং আমরা যত বেশি ওনার সম্বন্ধে জানতে পারবো তত বেশি আমরা সমাজের জন্য এবং ইসলামের জন্য আমরা খেদমত করে যেতে পারবো। আমি আসলে আর বক্তব্য বাড়াচ্ছি না। আমার আজকে এখানে থাকার কথা ছিল না। আমাকে যখন আমার এই খালাতো ভাই গেল দাওয়াত দিতে, তো আমি তারে বললাম আমি তো 5 তারিখ আমার ফ্লাইট, অলরেডি আমার টিকিট হয়ে গেছে। আমি আমার ছেলে কানাডা থেকে, যেহেতু অনেক 1 বছর হয়ে গেছে তাকে দেখি না, আমি বললাম আমি তো অলরেডি প্রধানমন্ত্রীর কাছ থেকে মানে একটা জিও করে নিয়ে এসছি। উনিও যেতে দিচ্ছিলেন, উনি আমাকে সাইন করেছে আমার জিও যেদিন বৃষ্টি কমেছে। 6 থেকে 13 জুলাই বৃষ্টি 1 নাগারে চট্টগ্রাম, 15 তারিখ উনি আমার গভর্নমেন্ট অর্ডার সাইন করেছে। কারণ আমাদের অর্ডারটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নিতে হয়। এরপর পরে আমি বিভিন্ন কারণে আর যেতে পারিনি। এরপরে 5 তারিখ আমার টিকিট প্রায় কনফার্ম। এই মুহূর্তে আমি বললাম যে আমার তো যাই হোক, আমি দোয়া করছি ওনার জন্য। ঠিক এই সময় হঠাৎ আবার
মাননীয় প্রধানমন্ত্রী আবার প্রোগ্রাম দিলেন, এবং সেখানে আমি প্রথমে মনে করেছিলাম বাঁশখালী প্রোগ্রাম অথবা ফটিকছড়ি, পরে বললেন না উনি আবার চট্টগ্রাম শহরে আসবেন। আমি যেটা প্রথমে পেয়েছি উনি হেলিকপ্টারে করে আসবে আবার চলে যাবে, আবার বললেন না উনি চট্টগ্রাম শহরে ঢুকবে, এরপরে উনি ফাইনালি চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে উনি বাই এয়ার উনি যাবেন, মানে হেলিকপ্টার দিয়ে উনি বাঁশখালী আসবেন ওই কুতুবদিয়া থেকে, বাঁশখালী থেকে আবার হেলিকপ্টারে উনি ফটিকছড়ি যাবেন, ফটিকছড়ি থেকে হাটাজারি, হাটাজারি থেকে বাই রোডে উনি রেডিসন ব্লুতে এসে আমাদের সাথে মত বিনিময় করবেন, এরপরে উনি বিমানবন্দর হয়ে বাই এয়ার উনি চলে যাবেন। তো যার কারণে ফাইনালি এটা আসলে আল্লাহ তাআলার ইচ্ছা। আমি এটাই বলছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল যে আমার খালুর আজকের এই ওফাত দিবসে এসে ওনার সম্বন্ধে কিছু বলতে, মানে আমাকে অত্যন্ত স্নেহ করতেন, বিকজ যেহেতু আমি ছোটোকাল থেকে একটু পড়াশোনার মধ্যে ছিলাম, ডাক্তার হয়েছি, আর আমাদের পরিবারের মধ্যে একমাত্র ডাক্তার, এখন হয়তো অনেকে ডাক্তার হয়েছে, কিন্তু ওই সময় আমি ছাড়া আর ডাক্তার ছিল না আর কি। আমার নানাদের এবং আমার নানারা আসলে আমাকে খুব পছন্দ করতো আর কি। তো আমার খালারা ওর মারা আসলে, আমার আম্মা তো বড় ওর আম্মার, তো আমার আম্মা সবাই মানে উনিও আমার খালু আমার আম্মাকে অসম্ভব বড় বোন হিসাবে সম্মান দিত, এবং যখনই আমার আম্মা ডাকতো চলে যেতেন উনি।